दोनों हाथ तुले सबाई बोलून राधा रानी की। बेश एकटू जोरे बोलबेन श्याम सुंदर की, महाप्रभु की, नित्यानंद प्रभु की। आमी आगेई बोलेছি কাউকে প্রভু বলে সম্বোধন করবেন না। অনেকেই দেখবেন একজন একজনকে দেখলে প্রভু বলে। আমি আপনাদের বলবো একমাত্র ভগবান প্রভু, বাকি কেউ প্রভু নয়। যদি কাউকে আপনি বলতে পারেন তাহলে প্রভু পাদ বলতে পারেন। কিন্তু দেখবেন অনেকে কথায় কথায় প্রভু কেমন আছেন, প্রভু হচ্ছে মহাপ্রভু, প্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভু, প্রভু হচ্ছে অদ্বৈত প্রভু, প্রভু হচ্ছে শ্রীবাস গদাধর প্রভু। এখন দেখুন ইস্কন মন্দিরে শ্রীল প্রভুপাদ, তিনি প্রভু নাম দেন নাই, তাকে বলা হতো শ্রীল প্রভুপাদ। আমরা কিন্তু সবাই প্রভুপাদ, আপনি প্রভুপাদ বলবেন কিন্তু প্রভু বলে কাউকে সম্বোধন করবেন না। প্রভু বলে সম্বোধন যদি একমাত্র করতে হয় ভগবানকেই করবেন। আচ্ছা আপনাদের একটু ছোট ছোট করে আমি বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনাদের সামনে আমার একটা প্রশ্ন রইল, জোরে উত্তরটা দেবেন যদি পারেন। ভাগ্য বড়, কর্ম বড় না বুদ্ধি বড়? জোরে বলবেন কোনটা বড়। আচ্ছা কর্ম বড়। আচ্ছা কর্ম বড় যারা বলছেন তারা হাত তুলুন তো, কারা কারা কর্ম বড় বলছেন? বেশ নামান। ভাগ্য বড় কারা কারা বলছেন হাত তুলুন। ভাগ্য ভাগ্য ও দু চারজন তুলেছে, তারপর দেখলো পাড়া সব তুলছে না, আমার দরকার নেই, নামান। আচ্ছা এবার বলি বুদ্ধি বড় কে কে বলতে পারেন? বুদ্ধি ও ভোট বেড়েছে, ভোট বেড়েছে। আচ্ছা আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, একটু জেনে নিন। এইদিকে কর্ম, ভাগ্য এবং বুদ্ধি তিনজনের রাস্তাতে তর্ক লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, গন্ডগোল শুরু হয়েছে। কর্ম বলছে আমি যদি না করি তাহলে মানুষ বড় হতে পারবে না, কর্ম করতেই হবে, নইলে মানুষ বড় হতে পারবে না। তখন ভাগ্য বলছে কারো যদি ভাগ্য ভালো না থাকে তাহলে সে বড় লোক হতেও পারবে না, কোনো কিছু করতেও পারবে না, সুতরাং ভাগ্যের দরকার আছে। তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি বলছে যদি মাথাতে বুদ্ধি থাকে তাহলে প্রচণ্ড পরিশ্রম করলেও কোনো কাজ হবে না যদি বুদ্ধি না লাগাতে পারে। আমি একটু প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন কর্ম, ভাগ্য এবং বুদ্ধি তিনজনে মিলে তর্কাতর্কি করছে, গন্ডগোল করছে। সেই সময় নারদ মুনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন, তিনজনে ছুটে এসে বলছে নারদ ঋষি কর্ম বলছে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়। সঙ্গে সঙ্গে নারদ মুনি বললো তাহলে একটা কাজ করা যাক, পরীক্ষা হোক। বলে কি পরীক্ষা? এই সোজা চলে যাও, জঙ্গলের মধ্যে দেখতে পাবে একজন লোক কাঠ কাটছে, ওর কাছে গিয়ে কর্ম তুমি যাও, দেখো কিছু করতে পারো কিনা। কর্ম বলছে আমি প্রথমেই যাব, ভাগ্য বুদ্ধি বলল বেশ তুমি তাই যাও। এখন যেই না কর্ম গেছে অমনি ওকে অনেক কর্ম করালো, যে কাঠ কাটতে পারে তার চাইতে 4 ডবল কাঠ সেদিন কাটতে পারলো, কারণ কর্মর মধ্যে ঢুকে গেছে। কিন্তু সে যে কাঠটা বিক্রি করতে যায় 4 ঘন্টা রাস্তা মাথায় করে নিয়ে যায় বাজারে, আস্তে আস্তে সন্ধে হয়ে যায় কাঠ কাটার পর যখন যায়। তো এখন কর্ম তো করেছে ঠিক কথা, কিন্তু মাথাতে তো কাঠ যতটুকু ধরবা ততটুকু ধরবে, এর বেশি তার ধরবে না। ও যতই কাঠ কাটুক না কেন, আজকে 4 ডবল কাঠ কেটেছে কিন্তু মাথায় সেই কয়েকটা কাঠই মাত্র ধরেছে। ওই কাঠ নিয়ে বিক্রি করে বাড়ি ফিরলো, দেখলো যা হচ্ছে তাই হয়ে গেল, কোনো পরিবর্তন নেই। কিন্তু কর্ম হেরে চলে এলো, ভাগ্য সঙ্গে সঙ্গে বলে এবার আমি যাই। বলে কি করলো মায়েরা? ভাগ্য গিয়ে 1 থলে রূপা, মণি, হীরা, নানা রকম সম্পদ ওকে দিয়ে বললো তোকে আর কোনো কাজ করতে হবে না, এই দেখ 1 থলে দিয়ে দিলাম, তুই বসে বসে খাবি। এখন ও তো সেই মানে আধনের ধন হলে যা হয় আর কি, ও তো থলেটাকে নিয়ে খুব লাফাতে লাফাতে চলেছে নিজের স্ত্রী কাছে গিয়ে বলে শুনছো তুমি যে বলো না খেটে খেটে মরি, আর খাটতে হবে না, আর লোকের সঙ্গে গল্প করতে পারো না, এবার পান চিবোবে আর লোকের বাড়িতে গল্প করে বেড়াবে, তোমার জন্য কাজের লোক রেখে দেবো, আমি আর কোনো কর্ম করবো না। এই তোকে 1 থলে পেয়ে গেছি, ভাগ্য আমাকে দিয়ে দিয়েছে, আমার ভাগ্য ভুলে গেছে। মায়েরা বলছে যদি বসে বসে কেউ খায় তবে রাজার ঘরের ধনও কিন্তু শেষ হয়ে যায়। মায়েরা ওই স্ত্রীর জন্য একটা কাজের মেয়ে রেখে দিয়েছে, নিজে তো আর কাজ করে না, সকালবেলায় বেরোয়, সন্ধ্যাবেলায় তো একটু জল টল খেয়েই ঢোকে আর কি। মানে যত টাকা বাড়ছে তত নেশা বাড়ছে। এখন নেশা করতে করতে আর কাজের মেয়েকে টাকা দিতে বিভিন্ন রকমভাবে টাকাগুলোকে নষ্ট করতে করতে এক সময় তা সব শেষ হয়ে গেল। এমনকি যে কুড়ালটা করে কাঠ কাটছিল ওইটা পাওয়ার সময় কুড়ালটাকেও জলে ফেলে চলে এসেছিল। দেখলো আমাকে তো কর্ম করতেই হবে, ভাগ্য হেরে চলে গেল। বলে হায় রে তোর কপালে কিচ্ছু নাই, তোকে এত দিলাম তুই ধরে রাখতে পারলি না, অন্যায়ভাবে নষ্ট করে দিলি। এখন লক্ষ্য করুন, যেই না ওই বুদ্ধি বলছে এবার আমি যাই, বুদ্ধি গেছে, বুদ্ধি গিয়ে কি করলো
না বুদ্ধির জোরে জলে ডুবে সে আগেকার কুড়ালটাকে কে পুড়িয়ে পেল? কিন্তু আজকে বুদ্ধিটাকে বুদ্ধি দিল কি, আর কমা দামের কাঠ কাটলে হবে না, দামি কাঠ কাটতে হবে। এখন দামি দামি কাঠ কাটলো, একটা বুদ্ধি পেল, একটা টলি ভাড়া করলো, টলি একটা গাড়ি ভাড়া করলো, সেই গাড়িতে করে কাঠ কেটে বাজারে বারবার যায় আর বিক্রি করে আসে দামি দামি কাঠ, আর কিন্তু কমা কাঠ করে না। কেন বলুন তো? বুদ্ধি দিয়ে দিয়েছে তো। এই কাঠ কাটতে কাটতে আর বিক্রি করতে করতে একদিন নিজেই গাড়ি কিনে ফেললো, একদিন নিজেই বাড়ি কিনে ফেললো, আবার সংসার সুখের হয়ে গেল। বলুন কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়? জোরে বলুন। বুদ্ধি বড়। কিন্তু কর্ম আর ভাগ্যের মধ্যে যদি কেউ বলে তাহলে কিন্তু কর্ম বড়, আর কর্ম ভাগ্য আর বুদ্ধির মধ্যে যদি হয় তাহলে বুদ্ধি বড়। এখানে আমি আপনাদের গল্পটা বলে একটা কারণ, কীর্তন শুনবেন কিন্তু বুদ্ধি দিয়ে শুনবেন, এমন কিছু জিনিস গ্রহণ করবেন যেগুলো জীবনে ব্যবহার করবেন। আর কি, এই যে সাধুগুরু বৈষ্ণব আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, মালার ঝোলা নিয়ে, তিলক নিয়ে, ওনাদেরকে দেখে আপনাদের শিখে নিতে হবে। কারণ বড় বড় মহাপুরুষরা, মহাজনরা সব কিছু শিখিয়ে যান, এনাদেরকে দেখলে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়। আজকে আমাদের ধর্মের মানুষ 10 জনের মধ্যে 5 জন ভক্তি করছে, তো 5 জন দেখবেন উল্টো পাল্টা আমাদের ধর্মকে নিয়ে নিন্দা করে বেড়াচ্ছে। এই জন্য আমাদের ধর্মটা নিজের দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ দেখবেন ধর্ম করতে পারুক আর না পারুক, নিজের ধর্মের মানুষকে সম্মান দেয় এবং নিজের ধর্মকে সম্মান দেয়। আর আমাদের মানুষ এমন আছে, আমি দেখেছি রাস্তায় যেতে যেতে ভগবান কৃষ্ণকে পর্যন্ত গালাগাল দিতে ছাড়ে না, এমন মানুষ আমাদের আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শ্রদ্ধা রাখুন ভগবানের প্রতি, ভক্তি রাখুন ভগবানের প্রতি, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মহাপ্রভু নবদ্বীপের মধ্যে দিয়ে যাচ্ছেন নিতাই চাঁদকে নিয়ে, জীবের দ্বারে হরিনাম দেবেন বলে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ জারি রাখি তারি বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, কিনে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি উলুধ্বনি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, কে কি নিবি রে, কে নেবে রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, ওরা যা চাইবে তাই পাবে, কে নেবে রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবে, ধর্মার্থ কাম মোক্ষ, যা চাইবে তাই আগে ধর্মার্থ কাম মোক্ষ, চাইবে তাই আজ ধর্মার্থ কাম মোক্ষ, চাইবে তাই আজ ধর্মার্থ কাম মোক্ষ, যা চাইবে তাই আজ ধর্মার্থ কাজ কে নেবি রে, আমারই কে নিয়ে লহ বলে গৌরে উজাতি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলেন, 2-4টা মার্ডার করে দিলেন, উদ্ধার পেয়ে যাবেন? না না, বলছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর। হ্যাঁ মায়েরা, যদি হরিনাম শুনতে শুনতে কারো ভেতরে আনন্দ জন্মায়, খুব আনন্দ হয়, বুঝে নেবেন আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মে গেছে। আর হরিনাম শুনতে শুনতে যদি কেউ বিরক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন তার এখনো বাকি আছে, তাকে হরিবাসরে বসতে হবে। মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম তো গাছ পাকা হয় না, কিছু কিছু আম গাছ থেকে পেরে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা হরিনাম শুনবেন বসে বসে, তারা গ্যাস দিয়ে পাকবেন আস্তে আস্তে। কেন বলুন তো? ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা।